সিংহের ক্ষেত্রে কিন্তু একদম এপ্রিল মাসে জয় জয়কার। সিংহ কিন্তু অপ্রত্যাশিতভাবে অর্থ রোজগার করতে পারবেন এবং এখন থেকে শুরু হয়ে গেছে বর্তমান। সিংহ রাশি সিংহ লগ্নের সবার ক্ষেত্রে বলছি, আপনাদের হয়তো শারীরিক রোগটা হয়তো বৃদ্ধি হয়েছে, শরীরটা নিয়ে হয়তো আপনার টেনশনে রয়েছেন, নার্ভের সমস্যা, পেটের সমস্যা এগুলো তো বৃদ্ধি হয়েছে, কিন্তু আর্থিক দিক থেকে সুরাহা কিন্তু অবশ্যই পেয়েছেন। আপনার এই ফেব্রুয়ারি মাসেও বা মার্চের 10 তারিখের আগেও অবধি কিন্তু আমার হাতে কিন্তু টাকা ছিল না। এই 11ই মার্চের পর থেকে কিন্তু আমার হাতে কিন্তু টাকা অবশ্যই করে আছে, অবশ্যই করে আছে, অবশ্যই করে আছে। যেখান থেকে আপনি অর্থ কিন্তু আপনার হাতে কিন্তু চলে এসেছে, সে লোন করে হোক, কর্ম দ্বারাই হোক, কেউ দিক, যে কোনোভাবে আপনার হাতে কিন্তু অর্থ চলে এসেছে। কারণ হচ্ছে আপনার যে পঞ্চমপতি মানে অস্থাবর যে অর্থ যেটা বলতে চাইছেন, যেটা আপনারা অর্থ একদমই আসছিল না, সে বৃহস্পতি অর্থকারক গ্রহ নয়, তবু কিন্তু সে অর্থটাকে যোগান দেওয়ার ব্যবস্থা করে দেয় মাত্র। তা বৃহস্পতি এবং আপনার ক্ষেত্রে শুক্র আপনার এবং রাজকারক গ্রহ মঙ্গল, সে আপনার দ্বিতীয় দৃষ্টি করছে শনির সহিত হয়ে সপ্তমপতি হয়ে। আপনার ক্ষেত্রে শারীরিক দিক থেকে সমস্যা বৃদ্ধি পাবে, কিন্তু ফিজিক্যালি যে জায়গাটা থাকছে, বিশেষ করে লোয়ার পার্ট, যে কোনো লোয়ার পার্টে আপনার সমস্যা বৃদ্ধি হবে। সন্তান নিয়ে যে দুশ্চিন্তায় ছিলেন, এখনও দুশ্চিন্তা আপনি আছেন, আপনি এখনও দুশ্চিন্তা ভোগ করছেন যে সন্তানটার কি করে ডেভেলপমেন্ট হবে, সন্তানটা কি করে ভালো থাকবে, সন্তানকে কি করে আমি উন্নতি করাবো, এবং সন্তানকে আমি কি করে একটা স্টেবিলিটি জায়গায় তাকে আমি দাঁড় করাবো, তার ক্ষেত্রে আপনি মুক্তি লাভ পাবেন। যাক, এবারে আসবো হচ্ছে আমি অর্থ, সম্পদ, ব্যবসা, বিবাহ, বিদ্যা, ঋণ, শত্রু, কর্ম, আয় ব্যয় সঙ্গে থাকবে, সঙ্গে থাকবে। আপনার সেভিংস অবশ্যই করে বাড়বে। যদি সেভিংস নাও বাড়ে, আপনার লোন কিন্তু পরিশোধ কিন্তু হবে। যারা লোনে জড়িয়ে আছেন তাদের লোন পরিশোধ হবে, এবং যারা অর্থ একদমই ছিল না, অর্থ একদম জমাতে পারছিলেন না, অর্থ নিয়ে একদম ক্রাইসিস জায়গায় ছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু আর্থিক সেভিংস বাড়বে। কেন আর্থিক সেভিংস বাড়বে? কারণ হচ্ছে সেখানে আমাদের গ্রহরাজ মানে শনি আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি করবে, এবং মঙ্গল আপনার রাজকারক গ্রহ মঙ্গলকে আমি বলে থাকি সিংহের রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে, সেই মঙ্গলে কোনো দৃষ্টি করবে। হুটহাট করে অর্থ সেভিংস, অর্থ জমানোর জায়গা, বা আপনার লোন হচ্ছিল না, টাকা খুব দরকার, সে টাকাটা লোনটা আপনার সাকসেস হবে, বা লোন আপনি হয়তো পেয়ে যাবেন। এটা একটা অর্থের জায়গা, আপনি একটা রিকভারি বা আপনার অর্থ যোগান বা অর্থ যোগার দরকার ছিল, সেটা আপনার ক্ষেত্রে কিন্তু লাভবান আপনি হবেন। তার থেকে অর্থনৈতিক পরিকাঠামো আপনার বৃদ্ধি হবে, এটা বলা যেতে পারে। যেহেতু দেখুন সিংহে শনি ঢাইয়া চলছেন জানেন, তা বলবো যাদের খুবই অসুবিধার মধ্যে রয়েছেন, দক্ষিণা কালিয়া কবচ ধারণ করুন, এতে অনেকটাই আপনার ক্ষেত্রে মুক্তি পাবেন। এবার আসবো হচ্ছে আমি আপনার যোগাযোগ মাধ্যমটা কেমন হবে। দেখুন, এই তৃতীয়ভাবে আপনার ক্ষেত্রে যে কানেকশানটি করছে বৃহস্পতি এবং রাহু এবং দেবগুরু বৃহস্পতি, সে তৃতীয়ভাবে দৃষ্টি করছে, তৃতীয় শুক্র আবার দৃষ্টি করছে। আপনার নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি হবে। যারা ইন্টারনেট জগতের সঙ্গে যুক্ত, যারা ভালো ইউটিউবার বা ফেসবুকে ভিডিও বানান, তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ যোগাযোগ সৃষ্টি হবে। আপনাকে প্রচুর মানুষ চিনবে, জানবে। নতুন করে প্রেমের আগমন, নতুন করে প্রেমের একটা উচ্ছ্বাসা, নতুন করে প্রেমের একটা সাপোর্ট, নতুন করে প্রেমের একটা সাফল্য, নতুন করে ব্যবসার সূত্রপাত, নতুন করে কর্মের সূত্রপাত, নতুন করে কাজের অর্ডার আপনি পাবেন। কোন কোন কর্ম?
থেকে পেতে পারেন। যে কোনো ধাতুগত কসমেটিক্স, বিউটি পার্লার, বিউটিশিয়ান যারা রয়েছেন, যারা গানের জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ধরো কার্পেন্টার বা আপনি লোহর কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন, বা আপনি কোনো মনোহারীর দ্রব্যের ব্যবসা করছেন, বা দেখা গেলো আপনি কোনো হাউসওয়াইফ, হয়তো আপনি গান করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি সর্বস্বভাবে কিন্তু দেখা মিলবে। যোগাযোগ মাধ্যমটা এত সুন্দর আপনার হবে, লোকে আপনাকে সম্মান করবে, ভালোবাসবে, আপনাকে প্রেরণা যোগাবে, আপনাকে এগিয়ে যাওয়ার একটা প্রেরণা দেবে যে তুমি এগোও। আপনার রাগটা তো সবথেকে জীবনের একটা মহা মুশকিল কাজ, এবং সেন্টিমেন্টাল, আপনি প্রচণ্ড সেন্টিমেন্টাল। আপনি এই সেন্টিমেন্টের জন্য কিন্তু আপনি অনেক কিছু কিন্তু জীবনে হাতছাড়া করে ফেলেছেন, অহংকারের জন্যে কিছু কিন্তু হাতছাড়া কিন্তু করেছেন। আর অহংকার করার জায়গা রাখার দরকার নেই, নিজেকে একটু সমর্পিত হয়ে সমর্পণ করে নিজেকে একটু তুলে ধরার চেষ্টা করুন। বিদ্যাস্থানে দারুণ জায়গা ডেভেলপমেন্ট রয়েছে। বিদ্যা যারা পড়াশোনা যারা করছো, এবং নিজস্ব ব্যক্তিগত জায়গা, নিজস্ব গৃহ জায়গা, কোনো ভূমি সম্পত্তি লাভের জায়গা, যারা বিদেশে গমন করছেন বা বিদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো, বিদেশে যারা রয়েছেন বা কর্ম করছেন, বিদেশে কর্ম করে হয়তো হাজবেন্ডের কর্মসূত্রে গিয়েছেন, বা নিজে কোনো কর্মের জবের জন্য গিয়েছেন, বা আপনি দেশে কোনো সম্পত্তি কিনতে চাইছেন, বা দেশে কোনো জমি ক্রয় করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা শুভ যোগ, শুভ দৃষ্টি কিন্তু করছে। এটি কিন্তু মানতে হবে। আপনার মনোবলটা এতটাই বৃদ্ধি পাবে, কিন্তু সাইড এফেক্টটা আপনাকে এটা মেরে দিচ্ছে। হাই বিপি হয়ে যাচ্ছে, হাই ব্লাড প্রেশার, ডিপ্রেশান, টেনশান, এগুলো আমার চলছে। এবার সিংহ রাশির আমি যদি 500টা চার্ট দেখি, 100টা চার্ট দেখি, তার মধ্যে 90% মানুষের বিবাহ জীবন সুখময় হয় না সিংহ রাশির। আমি আঙুল দিয়ে দেখিয়ে দেবো, ম্যাক্সিমামটি তাই। কারণ তাদের ইগোর জন্যে, ইগোর লড়াইয়ের জন্যে বিবাহ জীবনটা খুব সুখময় হয় না। নিজস্ব ব্যক্তিগত অর্থ জোগাড় হবে, ভালো হবে, অস্থাবর ইনকাম বাড়বে, মানসিক প্রেরণা যোগাবে, এগুলোর প্রচেষ্টা বাড়বে, এগিয়ে যাওয়ার জায়গার একটা পরিকল্পনা নেবেন, নতুন বাড়ি করবার, নতুন করে নিজেকে তৈরি করা, নিজেকে একটা মোটিভেট করবার জায়গা আপনি পাবেন, অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে, কর্মের যোগান পাবেন। যারা ধরুন কোনো আধ্যাত্মিক জায়গার সঙ্গে রয়েছেন, বা যারা কোনো সাধনা করছেন, সেটা গানের সাধনা হতে পারে, কোনো রন্ধনশীলের সাধনা হতে পারে, কোনো তবলজি হতে পারে, বা যাদের মধ্যে একটা জ্যোতিষী যারা করছেন বা যারা তন্ত্র করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করবার জায়গা, সুযোগ সুবিধা দর্শক মধ্যে পাবেন। ভালো গুরুর সান্নিধ্য লাভ আপনি করতে পারবেন। ভালো ভালো মানুষ আপনার জীবনে আসবে, সে আপনাকে সহানুভূতি এবং আপনাকে উদারতা দেখিয়ে আপনাকে কিন্তু তোলার চেষ্টা করবে, মনোবল দিয়ে, প্রেরণা দিয়ে। নিজস্ব ব্যক্তিগত অর্থ অবশ্যই করে হাতে গ্রিপে আপনারা আসবে কর্মের দ্বারা। ঋণ বা লোন থেকে মুক্তি লাভ পাবেন, বা লোন যারা সাংশন হচ্ছিল না, সে লোনটা আপনার সাংশন করবে এবং আপনি পাবেন। এটা কিন্তু বলাই বাহুল্য, লোন কিন্তু আপনি অবশ্য করে পাবেন। মানে লোনের দিক থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এবং উন্নতি করতে পারবেন। কর্মের জায়গা স্থায়িত্ব হবে, বিদেশ গমন করবার জায়গা যোগাযোগ সৃষ্টি হবে। যারা যেতে চাইছেন, বিদেশে গিয়ে কর্মলাভ, বিদেশে গিয়ে ডেভেলপমেন্ট, বিদেশে গিয়ে সাকসেস আপনি দর্শক বন্ধু অবশ্যই করে পাবেন। এটি কিন্তু অবশ্যই করে বলা যায়। বিদেশ থেকে যারা কর্মরত রয়েছেন, বা যারা রেলের ইঞ্জিনিয়ার, রেলের কর্মের সঙ্গে যুক্ত, দারুণ জায়গা আপনি ডেভেলপমেন্টটা পাবেন। বিবাহ জীবন নিয়ে কিছু কিছু সময় সমস্যা দেখা দিলেও, বিবাহ দাম্পত্য হয়তো বহুদিন আমার ডিভোর্স হয়ে গেছে,
যার ফলে বহুদিন আমার ডিভোর্স হয়ে গেছে, সে তার সহিত আবার একটা মিলিত জায়গা, বা প্রেমজ বহুদিন আগে প্রেম ছিল, তার সহিত বিবাহ হয়ে গেছিল, আবার তার সঙ্গে পরিচয়, হয়তো সব ছেড়ে চলে দিয়ে তার সহিত আপনার সেই পুরোনো বয়ফ্রেন্ড বা পুরোনো গার্লফ্রেন্ডের সঙ্গে আমরা বিবাহ একটা সূত্র জায়গা তৈরি করলো, এটা কিন্তু হবে। আর ব্যবসা ক্ষেত্রে যারা ব্যবসা করে ডেভেলপমেন্ট, তারা কি ব্যবসা করলে ডেভেলপমেন্ট হবে? লোহা, কাঠ, স্টিল, সিমেন্ট, বালি, খোয়া, জুতোর ব্যবসা, মাংসের ব্যবসা, রেস্টুরেন্টের ব্যবসা, দুধের ব্যবসা, জলের ব্যবসা বা রেডিমেডের ব্যবসা, ভালো পয়সা আপনাকে দেবে। বা যারা নেভিতে যারা জব করেন, নেভিতে জলচর যারা চাকরি যারা করছেন, তাদের ক্ষেত্রে কোনো ভালো একটা ফল যোগ সৃষ্টি করছে। অষ্টমে থাকছে শনি মঙ্গল, এটা ভাববেন না অষ্টম শনি মঙ্গল থাকলে আবার অ্যাক্সিডেন্ট হবে, একদমই নয়। মানছে আপনার শনির এখন হাইয়া চলছে, সাইড দিক থেকে কোনো অস্ত্রোপচার, নার্ভের সব মিন যেহেতু পাকে ইন্ডিকেট করছে, সে পায়ের দিকে সমস্যা, নার্ভের সমস্যা, এগুলো কিন্তু সম্বন্ধে বৃদ্ধি করবে। আপনার নিজের বন্ধু বান্ধব, নিজের ভাই ভাতা ভগ্নী আপনার বদনাম করার জন্য উঠে পড়ে কিন্তু লেগে বসে আছে, সাবধান থাকুন 15 এপ্রিল পর্যন্ত। দেখছেন যে আমার বোন আমার সাপোর্ট করছে, ভাই সাপোর্ট করছে, না, আপনাকে ডমিনেট করার চেষ্টা করছে, বারবার সাবধান করছে। সাবধান থাকুন, শরীরের দিকে নজর রাখুন। ভাগ্য দেবে অতীব শুভ, যেটা করবেন সেটাই শোনা, যা ছবেন তাই শোনা, যেটা কর্ম করবেন, এত শোনা বলতে কিছু আগে সে পরস্পর পাওয়া যায়, তো সে হাত দিলে শোনা হয়েছে সেটা নয়। আপনি যে কর্ম করবেন সেই কর্মের সাকসেস তাকেই বলছে শোনা। যে কর্মটি করবেন সেই কর্মেই আপনি সাকসেস পাবেন, সেই কর্মেই আপনি ডেভেলপ পাবেন, সেই কর্মেই আপনি উন্নতিকর জায়গা, উন্নতিকর শিখরে আপনি দর্শক বন্ধু পৌঁছতে পারবেন, এটা কিন্তু বলাই বাহুল্য। শুক্র আপনাকে লাক্সারি দেওয়ার সুযোগ সুবিধা দেবে, প্রেমটা কিন্তু আবার দেবে, নতুন করে প্রেম কিন্তু আমার জীবনে আসছে, প্রেম আবার আপনার জীবনে আসছে, গুটি গুটি পায়ে কিন্তু এগিয়ে আসছে, নতুন ব্যবসা করার সুযোগ সুবিধা পাচ্ছেন। কারণ হচ্ছে দশমপতি ভাগ্যের স্থানে, কর্ম দ্বারা ভাগ্য উন্নতি বা ভাগ্য দ্বারা কর্ম উন্নতি ক্ষেত্রে আপনার দেবে। আইভাব খুবই শুভ, আইভাব খুবই শুভ। যারা টিউশনে পড়ান, LIC করেন, বিদ্যা মানে জ্ঞান বিক্রি যারা করেন, যারা জ্ঞান বিক্রি করছেন, পয়সা দিচ্ছেন, বা টিউটার বা কোচিং ক্লাস বা কম্পিউটার শেখান, এটা বিদ্যা, বা যারা গান শেখান, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা শুভযোগ সৃষ্টি করছে। ব্যয়ভাব কিন্তু শুভ জায়গায় রয়েছে। আর আগামী 25শে মার্চ থাকবো তারাপীঠ মহাশ্মশানে, যে কোনো গ্রহদোষ প্রশমিত করার জন্য যোগাযোগ করতে পারেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।